রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরবাসীর রংপুর শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ হারাগাছ রংপুর সড়ক। কিন্তু পৌর শহরের পোদ্দারপাড়া এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে হারাগাছ রংপুর সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকায় লাল পতাকা সতর্ক সংকেত টাঙিয়ে দিয়েছে স্থানীয়রা জানায় হারাগাছ রংপুর সড়কটি পৌরবাসীর রংপুর শহর সহ সারা দেশের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। কয়েক বছর আগে পোদ্দারপাড়া এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের আশপাশ সড়কের পাশে পাকা ড্রেনের ওপর স্ল্যাব না থাকায় দুর্ঘটনায় এক পথচারী প্রাণ হারিয়েছিল। গত কয়েক মাস ধরে সড়ক ও ড্রেনের মাঝখানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দিনে কিংবা রাতে যেন গাড়ি চালক বা পথচারীরা সড়কের ক্ষতিগ্রস্ত স্থানে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সাবধানে চলাচলে বিশেষ সতর্ক অবলম্বনে ক্ষতিগ্রস্ত স্থানে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয়রা জানায় এরপরেও পথচারীরা চলাচল করতে গিয়ে অনেকেই সড়কের ক্ষতিগ্রস্ত স্থানে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটছে। হারাগাছ রংপুর ব্যস্ততম সড়কের দুর্ঘটনা প্রবণ ক্ষতিগ্রস্ত স্থান দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ চালক ও পথচারীদের। আমাদের ওখানে গাড়ির অনেক লোকের ক্ষতি হবে। তখন 2-4 মাস আগের ভাই এই খালি আছে, হ্যাঁ, তাও কোনো দেখেও না, তাই যে দুর্ঘটনা হইবে না হইবে ওই সেই মাবুদ জনে যায়। এটা সরকার দেখে কাজটা করলে ভালো হইবে, জনগণের ভালো হবে। অসুবিধা হয় একটু দেখতে না পাইলে অনেকবার তো এখানে ঠিক নয়, এখানে খাল ভাঙাটা উচিত না, কেন রাতের বেলা যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন হারাগাছ রংপুর সড়কটি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখভালের দায়িত্ব বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে সড়ক ও জনপদ বিভাগের রংপুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন হারাগাছ রংপুর সড়কের ক্ষতিগ্রস্ত স্থান সংস্কার করা হবে। কি ব্যবস্থা কি করতে হবে করবো, তাই সমস্যা নেই। দুর্ঘটনা রোধে হারাগাছ রংপুর সড়কের ক্ষতিগ্রস্ত স্থান দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে প্রশাসন, এমনটা দাবি স্থানীয়দের। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।